পূর্ণিমা ক্যারাটে একাডেমির উদ্যোগে এবং জাপান ফুনাকোশি শর্ট অ্যান্ড ক্যারাটে অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চলতি বর্ষের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হল। বুধবার সন্ধ্যায় জগদ্দলের গোলঘর রবীন্দ্রপল্লীর আমরা কজন ক্লাব প্রাঙ্গণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বর্ষে প্রায় 40 জন শিক্ষানবিশকে আত্মরক্ষার প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা গ্রহণ কর্মসূচিতে বিচারকদের আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট মার্শাল আর্ট প্রশিক্ষক রাহুল সাহা এবং সরফরাজ। সংস্থার পক্ষ থেকে উপস্থিত বিচারকদের সম্বর্ধিত করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে বিচারকরা প্রশিক্ষণ কেন্দ্রের ভূয়সী প্রশংসা করলেন। তারা বলেন, মার্শাল আর্ট বা ক্যারাটে আত্মরক্ষা ও আত্মবিশ্বাসের বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। এটি শারীরিক শক্তি এবং স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি একাগ্রতা, শৃঙ্খলা এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। নিয়মিত অনুশীলনে শারীরিক ভারসাম্য বজায় থাকে। এটি সব বয়সের মানুষের জন্য একটি দারুণ ফিটনেস চর্চা। পূর্ণিমা ক্যারাটে একাডেমির উদ্যোগে জেফএসকের ইসের তত্ত্বাবধানে আমাদের এখানে বেল গ্রেডিং এক্সাম হচ্ছে, যেখানে প্রায় 30 থেকে 35টার বেশি বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে। আমাদের এখানে যারা পরীক্ষায় এক্সামে যারা পাস করবে তাদের প্রত্যেকে এখানে কিউ সার্টিফিকেট, যেটা আমাদের জাপান থেকে অ্যাপ্রুভাল যেই সার্টিফিকেট, এটা দেওয়া হবে। আমাদের এখানে পূর্ণিমা খুব ভালো কাজ করছে এবং ওর সাথে আমরা সবসময় আছি এবং থাকবো। জাপান ফুনাকোশি শোটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন জেফএসকে আমাদের অল ওভার ইন্ডিয়ায় 8খানা স্টেটে ব্রাঞ্চ আছে এবং পশ্চিমবাংলার মধ্যে প্রায় 35খানা আমাদের ক্লাস চলছে বা 35খানা আমাদের ব্রাঞ্চ আছে। চাইছি প্রতিটা স্টুডেন্ট এখান থেকে পার্টিসিপেট করুক, তারা এক্সামে উত্তীর্ণ হোক এবং ইন ফিউচার ন্যাশনাল স্টেট লেভেলে তারা টুর্নামেন্টে যাক, টুর্নামেন্টে গিয়ে নিজস্ব বেস্ট দিক, তারপরে তারা ন্যাশনালে যাবে। তো যতটুকু আমাদের সাপোর্ট আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আমরা তাদেরকে করবো। অবশ্যই আমরা চাইবো তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত জায়গায় প্ল্যাটফর্মে গিয়ে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেলে নিয়ে আসুক আর পাড়ার নাম, আমাদের এলাকার নাম, তার মা বাবার নাম উজ্জ্বল করুক। এই ক্রীড়া জগতের নিজস্ব তো একটা আছেই, যেটা ডোজো, ইন্টার ক্লাব বা নিজস্ব যেগুলো ক্লাবস হোক, ইনডোর হোক, সেগুলো তারা খুলবে, ব্রাঞ্চেস খুলবে। আর ইন ফিউচার যেহেতু চাকরি আছে, যেগুলো রেলের চাকরি হোক বা আদার্স কোনো গভর্নমেন্ট যেগুলো ফ্যাসিলিটি দেবে চাকরি কার্ডাতে যখন দিচ্ছে, সেগুলো তো তারা পার্টিসিপেট ভাগ নেবে। এদিন ছাত্রছাত্রীরা বিচারকদের সামনে মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সফলতার জন্য পদ্ধতিগত ভুলগুলিকে শুধরে দিলেন বিচারকরা। পরীক্ষার শেষে সফল ছাত্রছাত্রীদের হাতে উচ্চ স্তরের বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার ক্ষেত্রে মার্শাল আর্টের ভূমিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। প্রশিক্ষণের লক্ষ্য একটাই, রাস্তাঘাটে কোনো স্কুল ছাত্রী বা মহিলা যদি ইফটিজিংয়ের শিকার হন বা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন, তাহলে খুব সহজেই নিজেই এর প্রতিরোধ করতে পারবেন। এমনটাই বক্তব্য অভিভাবকদের। অ্যাকচুয়ালি ক্যারাটেতে দেওয়া তো প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। বর্তমান সময়ে যা পরিস্থিতি আমাদের সমাজে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে মেয়েদের সেলফ প্রোটেকশনটা ভীষণ প্রয়োজন। তো সে কিন্তু পূর্ণিমা এতটা ভালোভাবে এত যত্ন নিয়ে শেখায়, অনেক জায়গায় দেখেছি, ইভেন শ্যামনগরেও আমি দেখেছি, কিন্তু ওর মতন টিচার আমি দেখিনি। আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছে, পূর্ণিমা সেন্সির কাছে নিচ্ছে, আর খুব ভালো করে হাতে ধরেও করায়। সব থেকে বড় কথা হচ্ছে এটা। আর এখানে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে হাতে ধরে করায়, আর সেকেন্ড হচ্ছে এই রাস্তাঘাটে চলার পথে যেমন সব দেখছেন তো যে মেয়েদের যে সুরক্ষিত ব্যাপারটা, এটার জন্যই আরও দেওয়া। এই আমার মেয়ে 6 মাস শিখছে, কিন্তু নো ডাউট খুব ভালোভাবে শিখছে। আমি মা হয়ে একটা বলছি, নো ডাউট খুব ভালো টিচার। এখানে অনেক পার্সোনালাইজ, যে এটা অনেক প্রফেশনালি হয়। দিস ইজ ভেরি পার্সোনালাইজ অ্যাকচুয়ালি। এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দরকার অ্যাকচুয়ালি। এখন তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হয় না, ছেলেদের এখন ছেলে মেয়ে সবারই আর কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমই হয়। তো সেটা অ্যাকচুয়ালি খুব দরকার, এখনকার দিনে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা দরকার।
নো ডাউট অ্যাক্টিভিটি হিসাবে নিতে পারি, এছাড়া অনেক রকম অ্যাক্টিভিটি আছে, কিন্তু এটা বিশেষভাবে দরকার, সেটা মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রেও। তো ও এটাকে অ্যাক্টিভিটি হিসাবে নিয়ে নিতে পারছে, সেলফ ডিফেন্সের জন্য এগিয়ে যেতে পারছে, তার জন্য আমি এটা থেকে সহমতি। আর আমার ছেলে আমি দেখছি গত 5 বছরে অনেকটা অ্যাক্টিভ হয়েছে, অনেকটা ভালো এগোতে পেরেছে। আর ইন এ ফিউচার আমি বলবো না শুধু এটা মেয়েদের ক্ষেত্রেই বেটার, এটা ছেলেদের ক্ষেত্রে এর জন্য হয়তো ইন এ ফিউচারে ও এরকম আরও কটা মেয়েদেরকে নিয়ে সে এগোতে পারে, তাদেরকেও শেখাতে পারে। তো আমার এটা মাইন্ডে আছে কি আমার ছেলের ক্ষেত্রে মানুষে বলে কি না ছেলেদের ক্ষেত্রে এটা দরকার, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি দরকার। আমি এটা চাইছি কি আমার ছেলে এটা করে মানে এমনভাবে ও তো ও পরিবর্তে আজকের সময় হিসাবে যেরকম অনেক মেয়েদেরকে ও শেখাতে পারে। তো এই জিনিসটা কেন বড়দের ছেলে কি মেয়ে কি প্রত্যেকেরই একটা নিরাপত্তা চাই, এবং আমার মনে হয় যে মেয়েদেরকে নাচ শেখানোর সাথে সাথে সবার আগে এই ফার্স্ট প্রেফারেন্সটা দেওয়া উচিত মার্শাল আর্টে বা ক্যারাটে, যেটাতে তার সবথেকে বড় নিরাপত্তা। কারণ বাবা মা সবসময় তাদের সাথে থাকে না বা গুরুজনরা থাকে না, রাস্তাঘাটে তাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো সেই হিসেবে ক্যারাটেটা খুব জরুরি শেখানোটা। এবং শুধু তাই না, আজকের যুগে দাঁড়িয়ে যে কোনো মানে অনেক রকম জব আছে যেখানে এই মার্শাল আর্টটা খুব বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব যে তারাও তাদের বাচ্চাকে আনুষঙ্গিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে সাথে মার্শাল আর্টে যেন অবশ্যই ভর্তি করে, তাতে তাদের বাচ্চারও মানে ফিউচারের সেফটিটা খুবই জরুরি হয়ে পড়বে। পূর্ণিমা ক্যারাটে একাডেমি বিগত 4 বছরের বেশি সময় ধরে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে আসছে। সংস্থার কর্ণধার জানালেন তার এই সংস্থা সপ্তাহে 3 দিন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে। এই কেন্দ্রে বছরে 2টি ধাপে পরীক্ষা নেওয়া হয়। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে এই কেন্দ্রের ছাত্রছাত্রীদের তিনি দায়িত্ব সহকারে সহযোগিতা করে থাকেন। পাশাপাশি তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলির সার্বিক সাফল্য কামনায় সরকারের ক্রীড়া দপ্তরের সহযোগিতা প্রার্থনা করেন। আমাদের আজকে স্টুডেন্টের বেল্টের এক্সাম হলো, 40 জন মতন এক্সাম দিয়েছে। এটা হচ্ছে আমাদের ক্যারাটের মানে এক্সাম, মানে বেল্টের এক্সাম ছিল, যেখানে বাচ্চারা মানে বছরে আমাদের এখানে দুটো এক্সাম হয়, যেখানে বাচ্চারা নিজেদের প্র্যাকটিস করে নিজেদের বেল্ট নিজেরাই কালার বেল্টে চেঞ্জ হয়, মানে হোয়াইট বেল্ট থেকে ইয়েলো এরকম কালার বেল্ট ওরা চেঞ্জ করে, কি ওরা যে কতটা প্র্যাকটিস করেছে কি করেছে সেটা ওদের। যেরকম আমরা এক্সাম দিই, এক্সামে আমাদের এক্সাম হয়, পড়াশোনা করেছি এক্সাম হয়, চেঞ্জ হয়, মানে আমরা পরবর্তীকালে মানে ক্লাস চেঞ্জ হয়, সেটা হচ্ছে ক্যারাটের ওই একই একটা ক্যাটাগরি বেল্টের এক্সাম, যেটা ওরা প্রতিটা বছর সব মাসে অনেক প্র্যাকটিস করে। তো তারা এই এক্সাম করে মানে প্র্যাকটিস করে এরা সেই এক্সামের বেল্টটা পায়। আমরা বেস্ট স্টুডেন্ট দুটো রেখেছি, একটা জুনিয়র গার্লস, একটা জুনিয়র বয়েজ, আর একটা সিনিয়র বয়েজ, একটা সিনিয়র গার্লস। আমার এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, ঠিক আছে, সব জায়গায় 2 দিন ক্লাস হয়। বাট আমি চাইছি কি আমার বাচ্চারা তো বাড়িতে প্র্যাকটিস করে না, আমি এর জন্য এক্সট্রা ক্লাস দিই যাতে ওরা এখানে একটা দিন ওরা প্র্যাকটিসটা পায়। আমি অনেকটা জার্নি করে এই জায়গাটায় এসেছি, ঠিক আছে। আমি চাইছি আমাদের যে এফএসকে যেই আমাদের অর্গানাইজ যেটা আছে সেটা আমাদের যথেষ্ট মানে আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল একটা লেভেলে আছে, ঠিক আছে। ছেলে মেয়েদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে একটা বাচ্চা পৌঁছাতে পারবে, একটা ভালো জায়গায় এগোতে পারবে। আর সবথেকে বড় কথা যে একটা নিজেদের একটা সেফ ডিফেন্স, যেটা আজকালের মেয়েদের তো খুবই জরুরি। অনেক স্টুডেন্ট আছে যারা টুর্নামেন্ট খেলতে যেতে পারে না, বাট আমি ওদেরকে বলি আমি তোদের সাহায্য করছি, তোরা চল এগো। যারা ভালো স্টুডেন্ট, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, তারা শুধু টাকার জন্য যে থেমে যাবে, যেটুকুনি আমার মানে যতটুকু আমি পারি ততটুকু আমি আমার স্টুডেন্টকে হেল্প করি। এবার মেন কথা হচ্ছে আমরাও তো মানে সেই একটা বড় জায়গা থেকে বিলং করি না, ঠিক আছে। আমরা যতটুকু পারি আমরা স্টুডেন্টকে হেল্প করি। না, এখনো পর্যন্ত আমরা সরকারি থেকে কিছু পাই না, বাট আমরাও চাই কি আমাদের এই জায়গাটা একটা সরকার থেকে একটা কোনো কিছু মানে একটা লেভেলে যাক যারা। হ্যাঁ অবশ্যই আমরা এটা চাই কি আমরা চাই না, মানে আমাদের এই যে ক্যারাটে যত অর্গানাইজ আছে, যত মাস্টার আছে, আমরা এরকম চাই কি আমরা সরকার থেকে একটা যারা খেলতে যেতে পারে না, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, তারা পয়সার জন্য এগোতে পারছে না, তাদের জন্য কমসে কম হেল্পটা হোক। স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই কেন্দ্রে অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা অস্ত্রহীন মাধ্যমে আত্মরক্ষার কৌশল শিখছেন, যা বর্তমান সমাজে নারী শক্তির ক্ষমতায়ন এবং সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
आजकल के ज़माने में जहाँ सब कोई डांस सीख रहा है, ये ड्राइंग सीख रहा है, ये सब सीख रहा है, मार्शल आर्ट में आने का पहला कि खुद को हम किसी से सेव कर सकते हैं, खुद को बचा सकते हैं किसी से। अगर मुझे आजकल के ज़माने में रास्ता में कब किसको क्या हो जाए कोई नहीं जानता है, इसलिए आजकल के ज़माने में हर एक लड़की को मार्शल आर्ट सीखना बहुत ज़्यादा ज़रूरी है, जिससे कि वो दूसरे को छोड़कर पहले खुद का ही डिफेंस कर सके। इसलिए উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ।